Hello viewers, welcome to my channel for Upgrade Yourself. Video editing in Premiere Pro Master Course 2025 এর চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব Premiere Pro-তে কিভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয়। এডিটিং করার পরে আমাদের প্রয়োজন হয় ভিডিওটির আউটপুট বের করা, অর্থাৎ এক্সপোর্ট করা। সো সেই এক্সপোর্টের প্রসেসটা আজকে আমরা দেখব। তো এখানে একটি ভিডিও ওপেন করে রেখেছি। এটি হচ্ছে তৃতীয় পর্বের ভিডিওটি। তো আমরা এখন এই ভিডিওটিকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার শুরুতেই খেয়াল রাখতে হবে আপনার ভিডিওটা যেখানে শেষ হয়েছে এরপরে আর কোনো ক্লিপ আছে কিনা, থাকলে তা অবশ্যই কেটে দিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য প্রথমে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে যাব এক্সপোর্ট, দেন মিডিয়া। সো এরকম একটা উইন্ডো চলে আসবে আর এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম চাপ দিলে আপনার এই উইন্ডোটি চলে আসবে। এখন প্রথমেই আসি ফরম্যাট থেকে আমরা H.264 এই অপশনটি সিলেক্ট করব। এরপরে প্রিসেটে যাব। এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনি যদি আপনার সিকোয়েন্স অনুযায়ী আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে চান, সাপোজ আপনি 180p 30 fps এর সিকোয়েন্সটা নিয়েছেন, ঠিক সেই রেজলিউশনেই আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাচ সোর্স হাই বিট রেট এই অপশনটি সিলেক্ট করবেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু প্রিসেট রয়েছে, প্রয়োজন অনুযায়ী আপনারা এই প্রিসেটগুলো ইউজ করতে পারবেন। যেমন রয়েছে এখানে ফেসবুক। তো ফেসবুকের জন্য অপটিমাইজ ভিডিও তৈরি করতে চাইলে আপনারা ফেসবুকের এই প্রিসেটগুলো নিতে পারেন। 720p আছে এবং ফুল এইচডি 180p আছে, 4K আছে। তো আপনারা যেই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে চান এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়া হাই কোয়ালিটি আপনি জেনারেলি যে কোনো জায়গায় ইউজ করার জন্য আপনি হাই কোয়ালিটিটাও নিতে পারেন। এরপর রয়েছে মোবাইল ডিভাইসের জন্য ইউজ করতে পারবেন। টুইটার রয়েছে। আরও নিচের দিকে চলে গেলে দেখা যাবে ইউটিউবের জন্য প্রিসেট রয়েছে। ইউটিউবের জন্য যারা ভিডিও তৈরি করবেন তারা এখান থেকে ইউটিউবের অপশনগুলো সিলেক্ট করতে পারেন। সো আমি চাচ্ছি যে আমি যে সিকোয়েন্সটি নিয়েছি সেই সিকোয়েন্স অনুযায়ী আমার ভিডিওটি এক্সপোর্ট হবে। তো আমি এখানে ম্যাচ সোর্স হাই বিট রেট সিলেক্ট করব। দেন আউটপুট নেমের এই যে নীল কালারের যে টেক্সটটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হবে। এখান থেকে আপনি ভিডিওটি কোথায় এক্সপোর্ট করতে চান সেই লোকেশনটি আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি ভিডিওটিকে এখানেই এক্সপোর্ট করব। এরপর রয়েছে ফাইল নেম। এখানে আপনি আপনার ভিডিওর নামটি লিখে দিবেন। আমি আমার ভিডিওটির নাম দিলাম ক্লাস 3। দেন এখানে সেভ অ্যাজ টাইপ আর কিছু করতে হবে না, আপনারা সেভে ক্লিক করে দিবেন। দেখুন এখানে নামটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর অবশ্যই খেয়াল রাখবেন এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও এই দুইটা চেকবক্সে ক্লিক করা আছে কিনা। সো কোনোটা যদি ক্লিক না থাকে অবশ্যই দুইটাতেই ক্লিক করে দিবেন। দেন এইখানে আর কিছু করতে হবে না আপনাদেরকে, সোজা চলে যাবেন এখন এক্সপোর্টে। আপনি এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই আপনার এক্সপোর্টটি চালু হবে। এছাড়াও আপনি যদি চান যে আপনার ভিডিওটি আরও বেটার কোয়ালিটিতে এক্সপোর্ট করবেন, সাপোজ আপনার ভিডিওতে আরও বেশ কিছু ইফেক্ট, ট্রানজিশন অনেক কিছু অ্যাড করা আছে, সো ওটার কোয়ালিটিটা যত ভালো হবে, দেখতে আরও সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনি ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন এই ভিডিওর মধ্য থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন। এখানে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এই চেকবক্সটি সিলেক্ট করে দিবেন। দেন এক্সপোর্টে ক্লিক করবেন। আমার এই ভিডিওটির এস্টিমেটেড ফাইল সাইজ হচ্ছে 584 MB। এখন আমি যদি চাই আমার ভিডিওটির কোয়ালিটি ঠিক থাকবে কিন্তু আমার স্পেসটা কম নিবে, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে প্রিসেটে গিয়ে ম্যাচ সোর্স মিডিয়াম বিটরেট এই অপশনটি সিলেক্ট করতে হবে। দেন দেখুন আমার এস্টিমেটেড ফাইল সাইজটি কতটা কমে গিয়েছে। এখানে এখন মাত্র 180 MB দেখাচ্ছে। এক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না, এটা শুধুমাত্র আপনার বিট রেটগুলো কমিয়ে ফেলেছে, যেটা নর্মালি কেউ বুঝতে পারবে না। সো আপনার যদি মনে হয় আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে কম সাইজে এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনি প্রিসেট থেকে ম্যাচ সোর্স মিডিয়াম বিট রেট সিলেক্ট করবেন। আর যদি আপনার স্পেস নিয়ে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হাই বিট রেটটি সিলেক্ট করবেন। দেন সবশেষে আপনি এক্সপোর্টে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। এক্ষেত্রে আপনার কম্পিউটার বেশ কিছু সময় নেবে, আর এই সময়টি নির্ভর করবে আপনার ভিডিওর কোয়ালিটি, লেন্থ এবং আপনার কম্পিউটারের কনফিগারেশন। ওকে, আমি এটি এক্সপোর্ট করব না, দেন আমি ক্যান্সেল করে দিলাম। এরপর আমরা চাইলে শুধু ভিডিও না, প্রিমিয়ার প্রো থেকে আমরা অডিওটাও এক্সপোর্ট করতে পারবো আলাদাভাবে।
আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটার শুধুমাত্র অডিওটাকে আমি এক্সপোর্ট করব। এর জন্য আপনার ফরম্যাটে গিয়ে MP3 অপশনটি সিলেক্ট করতে হবে। দেন এখানে প্রিসেটে আসলে দেখতে পারবেন ৩ টি অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। সো আমি হাই কোয়ালিটিটা নিলাম। দেন আউটপুট নেমের এখানে আপনি সেম কাজটাই করবেন। কোথায় আপনি অডিওটা রাখবেন এবং ফাইলের নেমটা কি দিবেন সেটা দিয়ে দিবেন। আর এইদিকে খেয়াল করুন, যেহেতু আমরা এখানে ফরম্যাট MP3 সিলেক্ট করেছি, এর জন্য আমার ভিডিওটা হাইড হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র আমার অডিওটাই এক্সপোর্ট হবে। সো আমরা যদি এক্সপোর্ট করি, আমরা দেখতে পারবো শুধুমাত্র অডিওটাই এসেছে MP3 ফরম্যাটে। সো এখানে আর যা কিছু আছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র এক্সপোর্টে চাপ দিয়ে দিবেন। দেন আপনার অডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। দেখেন শুধুমাত্র অডিও এক্সপোর্ট করেছি যার কারণে খুব দ্রুত এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি যদি আমার ফোল্ডারে চলে যাই, তাহলে আমি অডিওটি দেখতে পারবো। এই হচ্ছে আমার অডিওটি। এটা সম্পূর্ণ অডিও ফরম্যাটেই চলে এসেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার এই চ্যানেলে নিয়মিত আমি ভিডিও এডিটিং এর কোর্সটি আপলোড করে যাব। তাই নতুন, নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর বাইরেও ভিডিও এডিটিং রিলেটেড আপনারা কি বিষয়ে জানতে চান বা কি শিখতে চান তা কমেন্টে আমাকে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার। ধন্যবাদ।